রাজ্যে ফের বেকার ভাতা, শিক্ষিতদের বঞ্চনা করা হচ্ছে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ঘোষণা দেখে ঘাবড়ে গেছে বিজেপি, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। পশ্চিম বাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। কাগজপত্রগুলো না পড়ে কেউ যদি আবোল তাবোল কথা বলে তাহলে সেটা সম্পূর্ণভাবেই তাদের মানসিক হতাশা, বিভ্রান্তি, অবসাদ তার লক্ষণ। এই যে যুব সাথী, এটা দেখে ডিস্টার্বড হয়ে গেছে বিজেপি। গোটা বাজেট দেখেও ডিস্টার্বড হয়েছে। সেই কারণে এই ধরনের অবান্তর কথা। একটু কাগজের নথিগুলো পড়তে বলুন না। সামনে বিধানসভা ভোট, তাই এবার ভোট অন অ্যাকাউন্ট, অন্তর্বর্তী বাজেট আর তাতেই এক গুচ্ছ ঘোষণা। বিধানসভা ভোটের আগে শেষ বাজেট। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী এই বাজেটে এক গুচ্ছ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পাস কিন্তু বেকার। 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা। চাকরি না পাওয়া পর্যন্ত মাসে মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত টাকা দেয়া হবে। আগামী 15ই অগস্ট থেকে এই বাংলার যুব সাথী প্রকল্প শুরু হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 5,000 কোটি টাকা। ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে আরো 500 টাকা করে। অর্থাৎ মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 থেকে বেড়ে হলো 1,500। এর জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত 15,000 কোটি টাকা। উপকৃত হবেন 2,42,00,000 মহিলা। তো উল্লাস, কারণ আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবারের বাজেটে 4% হারে আরো এক কিস্তি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাজেটে আশা কর্মীদেরও টাকা বাড়ানো হয়েছে। আগে আশা কর্মীরা মাসে পেতেন 5,000 টাকা, এবার তা বেড়ে হলো 6,000 টাকা। আশা কর্মীরা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল থেকে মাসে 1,000 টাকা বেশি বেতন। এছাড়াও প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের টাকাও বেড়েছে। প্যারা টিচারদের মাসে 1,000 টাকা করে বেতন বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ারদেরও তাই। এদিনের বাজেটে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য সাথী সহ রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এবার গিগ কর্মীরাও। নিউজ 18 বাংলা।